আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। যেমন এটা একটা আমাদের কাছে খুব আনন্দের দিন, তেমন কিন্তু এটা স্মরণ করারও দিন যে কত বড় বড় নেতা, কত বড় বড় দেশ নায়ক আমাদের জন্যে আত্মবলিদান দিয়েছেন। শুধু দেশ নায়ক কেন বলবো, কত সাধারণ মানুষও এই দেশের স্বাধীনতাকে আনার জন্যে, স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্যে আত্মবলিদান দিয়েছেন। এবং এখনও আমাদের দেশকে রক্ষা করার জন্যে কত মানুষ রাতে অতন্দ্র প্রহরীর মতন আমাদের দেশকে রক্ষা করতে সারা রাত্রি জেগে থাকেন, যার ফলে আমরা নিশ্চিন্তে ঘুমোই। তো সেই স্বাধীনতাকে আমরা সব সময় সম্মান করব আর সব সময় দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তো আজকের রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ভ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে বানাবো মোচার চপ বা মোচার কাটলেটও বলতে পারেন। তো খুব সহজে কিভাবে বাড়িতেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, অথচ একেবারে এই রেসিপির স্বাদ কিভাবে করলে দোকানের মতন হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো মোচাটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপর বেশ কিছু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওই মোচা আর আলুটা ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। দেখবেন এমনভাবে মাখবেন যেন দানা দানা না থাকে। তো তাতে পরিমাণ মতন লবণও দিয়েছি। তো এবারে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হিসাবে দেওয়ার পর অল্প আদা আর লঙ্কা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এবারে এই যে মোচা আর আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। একটা কথা বলি যে এই যে মোচা, থোড়, এগুলো কিন্তু অবশ্যই সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এর যে স্বাদটা একেবারে অক্ষুণ্ণ থাকবে। তো ভালোভাবে এইটা পুরটাকে তৈরি করে নিতে হবে, কারণ পুরটা যত ভালো তৈরি হবে তত ভালো কিন্তু কাটলেটটাও খেতে লাগবে। তো এইবারে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ তো আগেই দিয়েছি দেখলেন। তো ভালোভাবে এটা দিয়ে মিশিয়ে নিলাম, আর তারপর পুরটাকে ভালোভাবে রেডি করে নেব। তো পুরটা কিভাবে তৈরি হয়ে গেছে এটা বুঝতে পারবেন যখন দেখবেন যে এটা কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তো তখনই এটা জানবেন তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অল্প চিনিও অ্যাড করেছি। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি চিনি দিই, আপনারা তো জানেনই এটা আমার একটা অভ্যাস। তো এই যে ভালোভাবে এটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে থাকবো। আর অবশ্যই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর একদম এই কাজটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। তো লাস্টে পুরটা নামানোর আগে আমি অল্প পরিমাণ শাহি গরম মশলা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই মোচার রেসিপি আমার কিন্তু চ্যানেলে অনেকগুলি শেয়ার করেছি আমি। তো আপনারা যদি চান তো সেইগুলিও দেখতে পারেন। আশা করি আপনাদের সেই রেসিপিগুলিও খুব ভালো লাগবে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মোচার পুরটা আমার যেটা আছে সেটা তৈরি হয়ে গেছে। তো চলুন এটাকে এবার একটু ঠান্ডা হতে দিই, আর ততক্ষণ আমি বরং অন্য কাজগুলি করে নিই। তো মোচাটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার এগুলো ঝটপট গড়ে নিই। এই পর্যায়ে না দুটো হাতকে কাজে লাগাবেন। এক হাতে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডোবাবেন আর এক হাতে ব্রেড ক্রাম্বস লাগাবেন। দুটো হাতকেই যদি মানে ওই ব্রেড ক্রাম্বসের ইয়েতে বা কর্নফ্লাওয়ারের ইয়েতে ইউজ করে নেন একসঙ্গে, তাহলে কিন্তু খুব অসুবিধায় নিজেদেরকেই পড়তে হবে, কারণ আমাদের মেয়েদের তো একা ঘর, আর একসাথে যদি দুটো হাতই নোংরা হয়ে যায় তখন কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য এক হাতে কর্নফ্লাওয়ারের ব্যাটার আমি গুলিয়ে নিয়েছি, তার মধ্যে মোচাগুলো গড়ে নিয়ে আমি এখানে লম্বা লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। তো গড়ে নিয়ে আমি ডবল কোটিং করেছি, মানে একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করেছি, আবার আরেকবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করেছি। তো চলুন এবার ঝটপট ভেজে নিই। তো
তো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করেছি, আর বেশ ভালোভাবে তেলটাকে গরম করতে হবে, যেন তেলে দেওয়া মাত্রই এগুলো খুব ভালোভাবে কালার চলে আসে, কারণ এগুলো তো রেডি আছে, শুধু ব্রেড ক্রাম্বসটা কালার এলেই হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার জন্যে আর ডবল কোটিং করার জন্য কিন্তু এটা খুব ক্রিস্পি হবে খেতে। আর গরম গরম এটা সার্ভ করবেন, যে কোনো চপ, সিঙ্গারা, যে কোনো ভাজাভাজি গরম খেতে তো খুব ভালো লাগে, তাই না? তো এই যে আমি এগুলো বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি যতক্ষণ এটা ভাজছি ততক্ষণ বরং সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর তাহলে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। তো এই যে আমার এক সেট ভাজা হয়ে গেছে, তো আরেক সেট আছে সেটাও ভেজে নিলাম। তো চলুন আপনাদের সাথে এটার ফাইনাল লুকটা শেয়ার করি। তো এই যে এটা হচ্ছে মোচার কাটলেটের বা মোচার চপ, যেটাই বলেন না কেন, সেটার ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর বৃষ্টিমুখর সন্ধ্যায় বলুন বা বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে এরকম চটপট করে স্ন্যাক্স কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন। তো খুব সহজেই আজকে রেসিপিটি আমি শেয়ার করেছি, আর বেশি উপকরণও কিন্তু এই রেসিপিটিতে লাগে না, তত আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।